মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক জঈশ জঙ্গিকে। ধৃত হামিমকে আনা হয়েছে কলকাতায়। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন, সরাসরি সায়ন্তর কাছে চলে যাবো। ধৃতকে এবার কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাকে জেরা করে আর কি কি তথ্য সামনে আসছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, ইতিমধ্যেই হামিম মণ্ডল, যাকে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফে, তাকে রাতেই কলকাতায় নিয়ে আসা হয়। ইতিমধ্যে যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, তাকে জেরা পর্ব শুরু হবে এবং যেটা মূলত জানার চেষ্টা করা হবে যে পিলখানায়, যেখানে হাওড়া পিলখানায় দীর্ঘদিন গেঞ্জি কারখানায় কাজ করত, সেখানেও সে নাম বাড়িয়েছিল, সেখানে কি নিজের নেটওয়ার্ক তৈরি করতে কাকে কাকে সে সঙ্গ নিয়েছিল। একই সঙ্গে এই যে টিমটা তৈরি করছিল অথবা মডিউলটা তৈরি করছিল, এই মডিউলের টাকাটা কোথা থেকে আসতো, এই রাজ্য থেকে বা দেশের মধ্যে থেকে কোথাও ফান্ডিং হতো নাকি বিদেশ থেকে হতো, সেটা হলে পাকিস্তান থেকে নাকি বাংলাদেশ থেকে, এই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করা হবে। একই সঙ্গে বর্ধমানের রেনেসা যে আবাসনে সে ছিল, সেখানে থাকতে কে কে সাহায্য করেছিল, সেখানে কারা আসতো, মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে যে একাধিক তথ্য পাওয়া গিয়েছে, সেই তথ্য সে কিভাবে জোগাড় করতো, এই তথ্যগুলো কার কাছ থেকে আসতো, সর্ষের মধ্যে কি ভূত লুকিয়ে রয়েছে নাকি তার তথ্য জোগাড়ের ক্ষেত্রে সে অন্য কাউকে টাকা পয়সা দিত, এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করা হবে জেরা করে। তবে ইতিমধ্যে এসটিএফ সূত্রে খবর, যেটা মূলত ইতিমধ্যে উঠে এসেছে প্রাথমিক তদন্তে, যে মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে যে তথ্য, সেটা মূলত কিন্তু তার যে নেটওয়ার্ক, মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, চিনার পার্কে যে ফ্লাইট আছে সেখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছেন, কোন কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন, কোথায় তার কর্মসূচি রয়েছে, এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু যে নিজের একটি নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল। সেটা শুধুমাত্র কলকাতা বা কলকাতার আশেপাশে নয়, জেলার বিভিন্ন অংশ জুড়ে, উত্তরবঙ্গ জুড়ে, এবং গোটা বিষয়টি কিন্তু 1 বা 2 মাসে নয়, গত কয়েক বছর ধরে নেটওয়ার্কেই তৈরি করেছিল। এবং সেই নেটওয়ার্ক কাজের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা তার কাছে এসেছিল। সেই টাকা পাওয়ার জন্য সে যে কোথায় কথা বলতো, যারা মূলত ফান্ডিং ম্যানেজার তাদের সঙ্গে কোড সাংকেতিক ভাষায় কথা বলতো, যে কারণে সে নিজস্ব একটা অ্যাপ ব্যবহার করতো। মূলত আমরা চাঁদনি চককে যে ব্লাস্ট বিস্ফোরণ দেখেছিলাম, তখনও কিন্তু এই সাংকেতিক কোডের বিষয়টা উঠে এসেছিল, এবং এই জঙ্গিরা যে একটি ব্যক্তিগত অ্যাপ ব্যবহার করে সেইটা উঠে এসেছিল। এক্ষেত্রেও কিন্তু তদন্তকারীরা জানতে পারছেন যে এই হামিম নিজেদের একটি অ্যাপ আছে, তার মাধ্যমে কথা বলতো, তার মাধ্যমে তারা ফান্ডিং জোগাড় করতো, এবং যাবতীয় কথা হতো সাংকেতিক কোডে। সেই সাংকেতিক কোডের সঙ্গে কারা কারা কথা বলতো, যাবতীয় তথ্য কিন্তু এখন হাতে পেতে চাইছেন তদন্তকারীরা, যে কারণে তাকে জেরা পর্বে একাধিক তার কাছ থেকে উদ্ধার হওয়ার নথিগুলোকে সামনে রেখেই জেরা হবে বলে এসটিএফ সূত্রে খবর। এবং আরেকটি বিষয় জানা যাচ্ছে, একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, আর সেই মেসেজের সূত্র ধরে গোয়েন্দাদের জালে আইএসআই মদতপুষ্ট জঙ্গি হামিমের মূল লিঙ্ক দুবাই। খবর এসটিএফ সূত্রে। সেখানেই এক আইএসআই এজেন্টকে মেসেজ করে হামিম। মুখ্যমন্ত্রীর গতিবিধি ফলো করবে কিনা মেসেজে কথা জানতে চায় হামিম। সেই মেসেজের সূত্র ধরেই গ্রেফতার হামিম মণ্ডল। আর কাদের হামিম মণ্ডল মেসেজ করেছিল তাও জানতে তৎপর এবারে এসটিএফ। ব্যাপারটা হচ্ছে তদন্ত চলছে, তবে এটা ঘটনা যে একটা বড় কিছু ওরা করতে চাইছিল, তার অনেকগুলো কারণ রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাষ্ট্রবাদী সরকার হয়েছে, সেটা তো পশ্চিমবঙ্গে জিহাদিদের যা একটা এখানে স্থিতাবস্থা বা সুন্দর ব্যবস্থা হয়ে গেছিল, সেটার পরিপন্থী। দ্বিতীয়ত, আমরা দেখেছি এই ককরোচ পার্টির আন্দোলন, সেটা কলকাতায় হোক বা দিল্লিতে হোক, সেটা কারা কন্ট্রোল করছিল। তো এই জিনিসগুলো ওদের মোটেও পছন্দের ব্যাপার নয়। তো ওরা একটা মেসেজ দিতে চেয়েছিল, এটা ওদের সার্ভাইভালের কোশ্চেন। এখন ইটস টু আর্লি টু কমেন্ট অ্যাকচুয়ালি কি ছিল। মুখ্যমন্ত্রীকে টার্গেট পাক জঙ্গিদের। পুলিশ বা সিআরপিএফ এর নকল পোশাক পরে বাহিনীতে মিশে গিয়ে মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছক, কিন্তু ছক কষেও লাভ হলো না। বর্ধমানের জিম থেকে সোজা জেলে এবার জঈশ জঙ্গি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। বর্ধমান থেকে গ্রেফতার জঈশী মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল। রেনেসা হাউসিংয়ে হানা দিয়ে হামিমকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ এবং এটিএস। এ নিয়ে মন্তব্যে নারাজ মুখ্যমন্ত্রী।
তিনি জানান অতি সংবেদনশীল বিষয় মন্তব্য করবেন না। It's a very sensitive issue. I am not passing any comment. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। জয়েশ জঙ্গি ধরা পড়ল কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি এবং পাড়ায় উদ্বেগ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, কার নির্দেশে হামলার ছক? সাধারণ মানুষের জন্য কথা বলছেন এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একে খতম করে দাও, একে খতম করে দাও। খতম এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে। বর্ধমানে আবাসনে জিম থেকে পাকড়াও জয়েশ জঙ্গি। সকাল সকাল ফাঁকা জিমে ট্রেনিং করত হামিম। জিমের ভেতরে কেউ তাকে দেখুক বা পরিচয় জানাজানি হোক তা চাইতো না হামিম। জিমেরই একটা রেজিস্টার বুক আমি একটু দেখানোর চেষ্টা করব। রেজিস্টারে দেখতে পাবে সরাসরি নাম রয়েছে হামিম মণ্ডল, তার মোবাইল নম্বর রয়েছে, মান্থলি রয়েছে 2000 টাকা করে তার মান্থলি মাসে মাসে দেওয়া হতো, সেইটা স্পষ্ট রয়েছে। 24 নম্বরে হামিম মণ্ডলের নাম রয়েছে। সঙ্গে কেউ আসতো না, আমি ফার্স্ট ওকে 1 या 2 দিন দেখেছিলাম ব্যাস। কেউ ট্রেনার ছিল নাকি নিজেই করতো? না ও নিজের মতন করতো, ব্যাস চলে যেত, মানে কারোর সাথে বেশি কথাবার্তা বলতো না। তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ হোমে পরিণত হয়েছে বলে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। কোভিডের সময় বিভিন্ন জায়গায় মডিউল ছড়িয়ে ফেলেছিল জঙ্গিরা। ভারত সরকারের পক্ষ থেকে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও জানানো হয়েছিল, কিন্তু এই সরকারের পক্ষ থেকে সে ধরনের দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেস এটাকে সেফ হোম বানিয়ে দিয়ে গিয়েছে। বিরোধী দলনেতাও কার্যত বিগত তৃণমূল সরকারের দিকেই আঙুল তুলেছেন। ফেন্সিং এর ক্ষেত্রে মানে জমি পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ছিল, এ কথা তো অস্বীকার করে লাভ নেই। এই ফাঁকা জায়গাগুলো থাকলেই, ফাঁকা জায়গাগুলো দিয়েই তো হচ্ছে, বর্ডার যদি না থাকে তাহলে হচ্ছে সেই জায়গাগুলো দিয়ে মুভমেন্ট হয়। বর্ডার থাকলে মুভমেন্ট হওয়াটা অনেক কঠিন হয়ে যায় ফেন্সিং থাকলে। একটা বড় অংশে তো ফেন্সিং ছিল না, অস্বীকার করার তো জায়গা নেই। চিন্তার ব্যাপার, এ নিয়ে সব রকম সাবধানতা অবলম্বন করা। ধৃত জয়েশ জঙ্গি হামিমের ফোন ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। অনলাইনে পুলিশ এবং সিআরপিএফ এর জওয়ানদের মতো পোশাক অর্ডার করেছিল হামিম। বাহিনীতে মিশলেই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া সম্ভব, তাই কি এই পোশাক কিনছিল হামিম মণ্ডল? তদন্তে এসটিএফ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পেহেলগাঁও হামলাতেও হামিম চোখ, ল্যাপটপের চ্যাট ঘিরে রহস্য। বৈশারণে সেখানে হামলার বিষয়, কাদের সঙ্গে চ্যাট হামিম মণ্ডলের, পাকিস্তানে কার সঙ্গে সরাসরি যোগাযোগ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ এবং এটিএস। গোয়েন্দা সূত্রের দাবি, ভুয়ো নথিতে জাল পরিচয়পত্র বানিয়ে একাধিক সিম কার্ড হামিম মণ্ডলের। সেই সিম কার্ড ব্যবহার করে সোশ্যাল সাইটে ফেক অ্যাকাউন্ট তৈরি করে চ্যাট করতেন বীরভূমের এক তরুণীর সঙ্গে। হামিমের গ্রেফতারের দিন পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার আরও 4 জঙ্গি। আইএসআই এবং জয়েশ যোগ সন্দেহে 4 জনকে ধরল পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স সেল। পাঞ্জাব পুলিশ সূত্রের খবর, জয়েশ নেটওয়ার্কের বিস্তারের দায়িত্বে ছিল এই 4 জন। উত্তর এবং পূর্ব দিয়ে যাচ্ছিল। পাঞ্জাব সহ উত্তর ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশে নেটওয়ার্ক তৈরি এবং মডিউলের জন্য টাকা তোলা ছিল এই টিমের কাজ। টিমের 2 জন পূর্ব ভারতে রয়েছে। বর্ধমান থেকে গ্রেফতার হওয়া হামিম ও জঙ্গি নেটওয়ার্কের দেখত। পাঞ্জাবে গ্রেফতার হওয়া 4 জনের সঙ্গে হামিমের যোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দেশ জুড়ে নেটওয়ার্ক তৈরি কাজ করত। জেরায় দাবি, 4 জনের স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক ছিল বলে অনুমান পুলিশের। পাঞ্জাব পুলিশ সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্ত এবং নেপাল সীমান্তে কাজ করত নেটওয়ার্ক। সীমান্তের খোলা অংশ দিয়ে টাকা এবং অস্ত্র আসত, দাবি পাঞ্জাব পুলিশের। শান্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শান্ত, একদিকে যখন হামিমকে গ্রেফতার করা হয়েছে, অপরদিকে পাঞ্জাব পুলিশের জালে আরো 4 জঙ্গি। একদমই, দেখো এই 4 জন যাদেরকে ধরা হয়েছে, মূলত তাদের ধরা হয়েছিল পাঞ্জাবের আঞ্জেলা পুলিশ স্টেশনের অন্তর্গত
চামিয়ারি পুলিশ পোস্টে ভাঙচুরের ঘটনায়, এবং ধরার পর তাদের যখন বিষয় তদন্ত শুরু হয় তখন দেখা যায় যে এই 4 জন জৈশের হ্যান্ডেল হিসেবে কাজ করছে। উত্তর ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশে তারা সময় কাটিয়েছেন, সেখানে নেটওয়ার্ক তৈরি করেছেন। হামিমের সঙ্গে এদের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটা কিন্তু পাঞ্জাব পুলিশ খতিয়ে দেখছে। একই সঙ্গে যেভাবে নেটওয়ার্ক এবং মডিউলার তৈরি করছিল এই 4 জন, হামিমও কিন্তু একই কায়দা নিয়ে নেটওয়ার্ক তৈরি করছিল। অর্থাৎ গোটা বিষয়টি কিন্তু একই রকম পাওয়া যাচ্ছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, এবং যে কারণে এই 4 জনের সঙ্গে হামিমের কোথাও না কোথাও সম্পর্ক রয়েছে বলে ইতিমধ্যে মনে করছেন তদন্তকারীরা, যেখানে দোষ সম্পর্ক দেখা হচ্ছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।